আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি স্নিগ্ধা অ্যান্ড লতাস কিচেনে। বিয়েবাড়িতে বাবুর্চি স্টাইলের যে চিকেন ফ্রাইটি করা হয়, এখন কিন্তু এই চিকেন ফ্রাইটি বেশ জনপ্রিয় একটি খাবার। এই চিকেন ফ্রাইটি কিন্তু গতানুগতিক চিকেন ফ্রাইয়ের মতো না। এটা রান্নায় রয়েছে বেশ কিছুটা ভিন্নতা। বরাবরের মতোই আমি চেষ্টা করেছি বাবুর্চি স্টাইলে বিয়েবাড়ির এই চিকেন ফ্রাইটি নিজের মতো করে করার জন্য, আর অবশ্যই আপনাদের জন্য খুব সহজভাবে করে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক বাবুর্চি স্টাইলে চিকেন ফ্রাইয়ের এই রেসিপিটি। বাবুর্চি স্টাইলের চিকেন ফ্রাই করার জন্য আমি এখানে একটি সোনালী মুরগি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পাকিস্তানি কক যে কোনো মুরগি নিতে পারেন। দেশি মুরগি যদি নেন তাহলে অবশ্যই কম ওজনের 6 থেকে 700 গ্রামের মুরগি হলে সবচেয়ে ভালো হয়। আমি চিকেনের পিসগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে রানের পিসটি একটু আলতোভাবে চাপ দিয়ে নিচ্ছি যেন ভাজার সময় এটি সোজা হয়ে শক্ত হয়ে না যায়। চলে যাচ্ছি আমি মূল রান্নায়। চিকেন ফ্রাইটি কিন্তু আগে একটু রান্না করে নিতে হবে। দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ তেল, 2টি এলাচ, 1টি তেজপাতা এবং 2টি দারচিনি। দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটি একটু হালকা ব্রাউন যখন হয়ে এসেছে তখন দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ আদা বাটা এবং 1 চামচ পরিমাণ রসুন বাটা। তেলের সাথে মশলাটি হালকাভাবে একটু ভেজে নিচ্ছি। মশলাটি যেন পুড়ে না যায় এই জন্য হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এইবার গুঁড়া মশলা দেওয়ার পালা। এই চিকেন ফ্রাইটি রান্নায় মশলা কিন্তু খুবই কম ব্যবহার হবে, যেহেতু এটির কোনো ঝোল থাকবে না। চিকেনগুলোকে আগে একটু কষিয়ে নিতে হবে। দিয়েছি স্বাদমতো লবণ, 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়েছি, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া। সবগুলো মশলা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মশলার গন্ধটা যেন না থাকে এই জন্য আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি। মশলা কষানোর জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। যখন পানিটি শুকিয়ে মোটামুটি এরকম তেল উঠে এসেছে সেই পর্যায়ে আমি চিকেনের পিসগুলোকে দিয়ে দিব মশলার মধ্যে। এখানে আমি খুবই সামান্য পরিমাণে পানি ব্যবহার করেছি আর এই চিকেনগুলোকে মশলার সাথে কষিয়ে নিব। চুলার আঁচটি অবশ্যই মিডিয়াম লোতে থাকবে, তা না হলে মশলা পুড়ে যাবে আর চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ হবে না। মিডিয়াম লো আছে আমি চিকেনগুলোকে আস্তে আস্তে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। মশলাগুলো উপর নিচে লাগিয়ে নিচ্ছি। এই চিকেনে কিন্তু কোনো ঝোল থাকবে না, মশলাটা চিকেনের সাথে আস্তে আস্তে লেগে যাবে আর এভাবে চিকেনগুলা সিদ্ধ হয়ে যাবে। যেহেতু সোনালী মুরগি সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরপর নেড়ে দিচ্ছি যেন মশলাগুলো পুড়ে না যায়। আর চিকেন থেকে যে পানিটা বের হয়েছে এটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে। আর আপনারা যদি মনে করেন তাহলে হাফ কাপ পরিমাণ পানি দিতে পারেন। আমি এখানে 1 চামচ পরিমাণ টমেটো সস দিয়েছি। এটি চিকেন ফ্রাইয়ের ফ্লেভারটা খুবই সুন্দর নিয়ে আসবে। এখন দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এটি আপনাদের জন্য একটি টিপস থাকছে, রোস্ট রান্নায় বা এরকম চিকেন ফ্রাই রান্নায় যদি এই গুঁড়ো দুধটি ব্যবহার করেন এটি চিকেনের একটা আলাদা ফ্লেভার নিয়ে আসে। দেখুন চিকেনগুলা প্রায় সিদ্ধ হয়ে গেছে এবং মশলাগুলো চিকেনের গায়ে গায়ে লেগে গিয়েছে। এই পর্যায়ে বুঝতে হবে যে চিকেনগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আমি চুলা থেকে নামিয়ে চিকেনগুলোকে ঠান্ডা হতে দিয়েছি আর এখন একটি বোলে 2টি ডিম নিয়ে নিচ্ছি আমি চিকেনটিকে কোট করার জন্য। সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া আর এর সাথে খুবই সামান্য পরিমাণে লবণ অ্যাড করব। লবণ বেশি হলে ডিম আবার পানি ছেড়ে দিবে।
আলতোভাবে ডিমটিকে ফেটিয়ে নিচ্ছি। আমি এখানে চিকেনটিকে কোট করার জন্য বিস্কিটের গুঁড়া ব্যবহার করেছি। আপনারা চাইলে ব্রেড ক্রাম্ব ব্যবহার করতে পারেন, তবে বিয়েবাড়িতে বাবুর্চিরা সাধারণত টোস্ট বিস্কিটগুলোকেই গুঁড়ো করে নেয়, চিনি ছাড়া যে টোস্ট বিস্কিটগুলো আছে। আপনারা চাইলে ব্রেড ক্রাম্ব ব্যবহার করতেই পারেন। চিকেনগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন ডিমের ভিতরে এভাবে চুবিয়ে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে ডিমটা যেন চিকেনের সাথে খুব ভালোভাবে লেগে যায়, তা না হলে চিকেনের যে মশলাটা আছে এটা খুলে যেতে পারে। ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিকেনটিকে, যেন চিকেনের প্রত্যেকটা অংশে ডিমটা পৌঁছায়। বাড়তি ডিমটুকু ঝেড়ে ফেলে এখন বিস্কিটের গুঁড়া দিয়ে চিকেনটিকে কোট করার পালা। এই কাজটি শুকনো হাতে করতে হবে, তাহলে সবচেয়ে ভালো হয়। বিস্কিটের গুঁড়াটা ভিজা হলে উপরের লেয়ারটা খুলে আসতে পারে, এই জন্য এই কাজটি শুকনো হাতে করার চেষ্টা করবেন। আস্তে আস্তে আলতোভাবে দিয়ে একটু চেপে চেপে নিতে হবে, তাহলে বিস্কিটের গুঁড়াগুলো খুব ভালোভাবে লেগে যাবে। বাড়তি বিস্কিটের গুঁড়া ঝেড়ে ফেলে আমি একটি ডিশে নিয়ে নিচ্ছি। এভাবে একে একে আমি প্রত্যেকটি চিকেনকে কোট করে নিয়েছি। আপনাদের জন্য আরও একটি টিপস শেয়ার করছি। এভাবে নর্মাল ফ্রিজে 10 থেকে 15 মিনিট যদি রেখে দেন, তাহলে বিস্কিটের গুঁড়াটা চিকেনের সাথে খুব ভালোভাবে লেগে যাবে। আর যদি চান অতিথি আপ্যায়নের জন্য ফ্রোজেন করেও এভাবে রাখতে পারেন, এটি ফ্রোজেন পদ্ধতিতেও রাখা যায়। একটি এয়ারটাইট বক্সে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। ফ্রাই করার আগে জাস্ট বের করে নিলেই হবে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে চিকেনটি ফ্রাই করার জন্য পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটি মিডিয়াম গরম যখন হয়ে আসবে তখন চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। যেহেতু চিকেনগুলো আগে থেকেই রান্না করা, এই জন্য খুব বেশি সময় ফ্রাই করতে হবে না। মিডিয়াম আঁচে চিকেনগুলোকে ফ্রাই করে নিব। একে একে সবগুলো চিকেনের পিস আমি দিয়ে দিচ্ছি। তবে ফ্রাই করার সময় 2 পিঠ যখন উল্টাবে তখন একটু আলতোভাবে কাজটি করতে হবে, তা না হলে উপরের যে কোটিংটা আছে এটি খুলে যেতে পারে। এক পাশ হয়ে আসলে চিকেনগুলোকে উল্টিয়ে দিচ্ছি। মিডিয়াম লো আঁচে ফ্রাই করতে হবে। 2 পাশ উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে আমি ফ্রাই করে নিচ্ছি। যখন দেখবেন চিকেনের কালারগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে, তখন বুঝে নিতে হবে যে ফ্রাইটি হয়ে গেছে প্রায়। তেল ঝরিয়ে আমি একটি সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি। এরপর সার্ভ করার পালা। আপনারা চাইলে বিরিয়ানি, খিচুড়ি, পোলাও, ফ্রাইড রাইস, কাচ্চি যে কোনো কিছুর সাথে এটি পরিবেশন করতে পারেন। অতিথি আপ্যায়নে তো বটেই, মাঝে মাঝে নিজেদের জন্য এরকম করে খেতে পারেন বিয়েবাড়ির স্বাদ নেওয়ার জন্য। আর এটি এমনিতেও খেতে ভালো লাগে, উপরে একটু ক্রিস্পি আর ভিতরে চিকেনটি রান্না করার ফলে জুসি একটি ভাব থাকে। খুবই চমৎকার এই চিকেনটি। বিয়েবাড়িতে বাবুর্চি স্টাইলে চিকেন ফ্রাই কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আর আমার রেসিপি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আমার নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে এই পর্যন্তই।